কেউ মাথায় করে আনছেন ইট, আবার কেউ দিচ্ছেন অর্থ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের জন্য সাধারণ মুসলিমদের এই স্বতঃস্ফূর্ত অনুদান। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ কাঠামো ভেঙে ফেলা হয়েছিল। ৩৩ বছর পর সেই একই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এমনকি নিজ দল তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত হয়েছেন তিনি। তবে অনড় হুমায়ুন সব উপেক্ষা করেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উপস্থিত সবার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে তিনি বলেন, বাবরি মসজিদ অবশ্যই নির্মাণ হবে, কোনো শক্তি এই কাজ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। বিজেপির দাবি, তার দল মসজিদ নির্মাণের বিপক্ষে নয়, তাদের আপত্তি নামকরণ নিয়ে। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাল্টা পদক্ষেপ হিসেবে রবিবার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ কর্মসূচির ঘোষণা করেছে সনাতন সংস্কৃতি সংসদ নামের একটি সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুটি দলের প্রধান এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ভেড়ানো। আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচারণা, মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণের ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।